ঘুরতে কারা কারা পছন্দ করেন হাত তুলুন। আমি কিন্তু আপনাদের সাথেই। আমি ঘুরতে অনেক পছন্দ করি, তাই ভাবলাম আমি একা কেন, আপনাদের সাথে নিয়ে একটু ঘুরি। কি পুরো ভিডিওতে সাথে থাকবেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যাব বরিশালের 30 গোডাউন। 30 গোডাউনে ঘুরে আমি কি কি দেখব, কি কি খাবো সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। বরিশালের বাইরে যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন। বরিশালের বাইরে যারা আছেন তারাও 30 গোডাউনকে চেনে না এমন কেউ নাই, কারণ বরিশালে 30 গোডাউন সবারই মোটামুটি পরিচিত জায়গা। তো অবশেষে চলে আসলাম আমি। রিক্সা থেকে নেমে এখানটাতে মনে হচ্ছিল যে কোনো মেলা বসছে। 30 গোডাউনে একদিকে দোকানপাট দেখলে মনে হয় যে মেলা, প্রতিদিনই মেলা চলে। আবার পাশাপাশি নদীর সাইডে গেলে মনে হয় যে মনটা খারাপ থাকলে মনটা ভালো হয়ে যায় ইনশাল্লাহ। তো এখানে ছিল মাটির কিছু জিনিসপত্র, যেগুলো হচ্ছে শৌখিন মানুষরা বেশি পছন্দ করে, রান্নার কাজে ব্যবহার করতে পারে, তাছাড়াও ঘর সাজানো কাজে ব্যবহার করতে পারে, কিংবা বাচ্চাদের খেলনার জিনিস ছিল সুন্দর সুন্দর মাটির। বিভিন্ন রকম ফুলদানি ছিল। এদিকটাতে ছিল বাচ্চাদের খেলনা। চলে আসলাম খাওয়ার পর্বে। এগুলো দেখলে কি কারো লোভ সামলানো যায় বলেন তো? এখান থেকে আমি নিয়ে নিলাম আনারস মাখা। আনারস মাখাটা সেই স্বাদ ছিল। এদিকটাতে ছিল নৌকা। আপনার প্রিয়জনকে নিয়ে ইচ্ছা করলে নৌকাতে ভালো করে ঘুরতে পারেন। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল। এখানটাতে ছিল সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা। আকাশটা ছিল দারুণ, আবহাওয়াটা ছিল অনেক অনেক চমৎকার। সেটা আপনারা আকাশটা দেখেই বুঝতে পারতেছেন কেমন আবহাওয়া ছিল। 30 গোডাউন আসলে মন ভালো হবে না এটা কোনো কথা? আমি 100% শিওর দিয়ে বলতে পারি, যাদের মন খারাপ থাকে তারা যদি একটু 30 গোডাউন এসে ঘুরে যায় ইনশাল্লাহ তার মন ভালো হবেই। তো এইবার নিয়ে নিলাম আমি পাঁপড় ভাজা খাবো। এরপর চলে গেলাম নদীর ছাড়তে একটু বসতে। আর এখানটা ছিল অনেক চমৎকার, পরিবেশটা ছিল দারুণ। মনে হচ্ছিল আকাশ আর নদী মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার মাম্মাম সোনাটা ছিল খুব খুশি, সে ঘুরতে এসে তার ভালো লাগছিল। আমি কি ভুল দেখছি নাকি সঠিক দেখছি? আকাশে তো দেখতেছি চাঁদ উঠে গেছে। এটা ছিল ঠিক সন্ধে নামার আগে। এই মুহূর্তটায় এরকম একটা পরিবেশে গরম গরম সিঙ্গারা, আহা কি স্বাদ! এত সুন্দর একটা পরিবেশ দেখলেই মন ভালো হয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমাদের বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ। লঞ্চ হচ্ছে বরিশালের ঐতিহ্য। এতক্ষণ বসেই ছিলাম লঞ্চের অপেক্ষায়, অবশেষে তার দেখা মিলল। এ পর্যায়ে বাসায় যাওয়ার পালা। অনেক ঘোরাঘুরি হলো, অনেক খাওয়া হলো। এ পর্যায়ে বাসায় চলে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সব সময় সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।